এই কবরে যখন শোয়া দিবে, আমরা জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আসে মুসলমান, যে ফেরেশতার নাম অলমান কারনেকির, জোরে বলেন ঠিক কিনা? এই নেকির মান কারনেকির আসবে রে মুসলমান। এরে না রে মুসলমান না, এই কবরে শোয়া দিলে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। এই নোমান ফেরেশতা ডাকতে বলবে, মাওলানা ও মাওলানা আলাউদ্দিন সাহেব ওঠো। আলাউদ্দিন সাহেব উঠবে রে বান্দা, উঠে দেখবে মুসলমান, শুনে নাও। উঠিয়া বলবে, বান্দা এই দুনিয়ার মধ্যে তোমাকে রূহ দিছে আমার আল্লাহ, আজরাইল তোমার রূহটা কবজ করেছে, এবার তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে দুজন ফেরেশতা নিয়োজিত ছিল, একজন কেরামন আর একজন কাতিবিন। দুজন ফেরেশতা দুনিয়ার মধ্যে তোমার লেখাপড়া করেছে, দুনিয়ার মধ্যে কোনটা ভালো করেছো কোনটা মন্দ করেছো, বান্দা সব কিছু তোমার লেখা আছে রে মুসলমান, শুনে নাও। এ বান্দা তুমি ওঠো, আমি এসেছি। এবার বান্দা উঠবে রে মুসলমান, উঠায় বলবে, বান্দা এটা তুমি লিখে দাও রে বান্দা। দুনিয়ার মধ্যে তুমি যে ভালো কাজ করেছিলে, সব নামাজ রোজা হজ যাকাত যা যা করেছিলে, বান্দা তোমার ভালো একটা কাগজ দিবে। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, 1 টুকরা কাগজ আপনার হাতের ভিতরে দিয়া দিবে। ডাক দিয়ে বলবে, বান্দা এই নাও লেখো। বান্দা দেখে বলবে, আমি লিখবো, আমার কলম কই? আমার কাছে তো কলম নাই। বান্দা যখন ডাক দিবে, নোমান ফেরেশতা ডাক দিবে, বান্দা বান্দারে কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক, এই ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। আমি আপনাদেরকে বলে যাই, হাত দেড় গাজায় হাত দিবেন না, এই হাতটা দিয়ে আর আপনারা এই মজমজদের বোতলে হাত দিবেন না, এই হাতটা দিয়ে বিড়ি সিগারেট ধরবেন না, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরবেন না, এই হাত দিয়ে ঘুষের কারবার করবেন না, সুদের কারবার করবেন না। এই হাতটা দিয়ে ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। আমরা মনে করি, সবাই মনে করি কেরামন কাতিবিন লিখে রাখছি, এটাই বুঝি শেষ। না না না, এটা আপনারা নিজ হাতে যার যার আমলনামার তারা লেখা লাগবে রে মুসলমান। এইবার বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? ডাকতে বলে, বান্দা কালি পাবা কই? কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এবার বান্দারে তোমার থুতু মুবারক আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাব, আজকের বসন্তপুরের বাজানদের হাতে পায়ে ধরে বলে যাব, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, মুখের মধ্যে গাঁজা দিস না, তারি দিস না, এই মুখের মধ্যে মদ পান করিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না রে যুবক। এই মুখটারে পবিত্র রাখ, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে আঘাত করিস না রে যুবক, এই মুখটারে পবিত্র রাখ, মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে, আমি কালি পাইলাম, এবার কাগজ পাবো কই? মুসলমান 3 টুকরা কাফনের কাপড় দেয়া হবে। ডাক দে বলে, বান্দা এই নাও, তোমার 1 টুকরা কাফনের কাপড়গুলোর মধ্যে তোমার লেখা হয়ে যাবে, বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো তোমার আমল নামাটা লেখা হয়ে যাবে, টান্দে নিয়ে যাবে। বান্দা এই নাও। এবার লেখা যখন শেষ হয়ে যাবে রে আমার যুবক বাবারা, আর একটা কাগজ হাতের মধ্যে দিবে, বান্দা লেখো। এইবার দেখবে সব অন্যায়, দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ ছেড়ে দিছি, কতটা অন্যায় করেছি, কত জায়গা জিনার ব্যভিচার করেছি, কোথায় আমি মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম। বান্দা চিৎকার বেরে বলবে, ফেরেশতারা রে আমি লিখতে পারি না, লেখা সম্ভব নয়। ও মুসলমান শুনে নাও, বান্দাকে এত বড় আঘাত করবে, এক একটা আঘাতে শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার উত্তোলন হবে রে মুসলমান। ডান দিক থেকে চাপ মারবে, বাম দিক থেকে চাপ মারবে, মুসলমান উপর থেকে চাপ মারবে। ওই কবরে আপনার সমস্ত অন্যায়গুলো নিজের আমলনামা নিজ হাতে লেখা সারবে। আমার যুবক বন্ধুরা, সেদিন বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। বান্দা লেখিয়া চলে যাবে রে বান্দা। যখন লেখা হয়ে যাবে, বান্দা ডাক দে বল, বান্দা আমি বিদায়। একটু পরেই তোমার কবরে আসবে, কে আসবে? মান কারণে কে আসবো? আয়া তোমার দেখবো আমল নামাটা দেখিয়া রে বান্দা, তুমি জান্নাতি বা জাহান্নামী 2টা ফয়সালা তোমার দিয়ে দিবে। হয় তুমি জান্নাতুল জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী হলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মুসলমান আমার বাবারা, গভীর মনোযোগ। যখন মন চলে যাবে কোথায়? নোমান ফেরেশতা চলে যাবে। এই আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার আসবে
তারপরে যখন আসিয়া দেখবে আপনার আমলনামাটা, মুসলমান কেউ কেউ বলে কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, কেউ বলে একটা দিতে হবে। আপনার আমলনামা বরাবর আপনার যদি নেক আমল হয়, ওই জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবেন কবরে থাকিয়া। আর যদি আপনি জাহান্নামী হন, জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড, জাহান্নামের যত গজবগুলো আপনার কবরে কিয়ামত পর্যন্ত শুরু হবে। ওই কবরে শুরু আছে, কোনো শেষ নাই। কবরে যে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনি আগামী কাল যাবেন বাড়ি, যে আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বানবেন বা ছাগল বানবেন, বাদিয়া দেখবেন ওই গরু ছাগলটা খানা খায় না, শুধু টালু মালু তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, রশি চিরাচিরি করে। একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই কবরে আযাব, সব প্রাণী বুঝতে পারে, এই 2টা প্রাণী ব্যতীত। সুতরাং আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের, তাদের তো আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার জিন্দেগি বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে পড়ে আছে, তাদের জন্য দোয়া করার মানুষ নাই, তাদের নাম নিশানা থাকবে না, হয়তো আপনাদের পরে আর তাদের নাম নিশানাও কেউ নিবে না। এই জন্য যতদিন বেঁচে আছেন রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা? আর জোরে জোরে বলেন আছে কিনা? হঠাৎ যদি যাই মরিয়া, পারা অপর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পারা পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ যার কাসাবাস। বলেন দাদিয়ে কাটিবে কেহ, মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিবে তোলা গুজিয়া গুজিয়া। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেমন সন্তান রেখে গেলাম, বড় কষ্ট হয়। গত 2 দিন দেখলাম মেয়ে তার বাবাকে খুন করেছে, বড্ড কষ্ট হয়। 3টা জিনিস কাজে লাগবে মৃত্যুর পরে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো মুসলমান এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান। এমন সন্তান বানিয়েছে, দোয়া তো দূরের কথা, এই সন্তান বাবাকে খুন করেছে একটা মেয়ে হয়েও, বাবা তার কাছে নিরাপত্তা নাই, কারণ সেই সন্তানকে সন্তান বানাতে পারে নাই। ও যুবক, দুনিয়ার মধ্যে যেই যুবক আজকে সন্তানাদি বানাইলা, সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে, সেই আমানতের খেয়ানত করলাম, এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান বেপরোয়া ভাবে আপনি মানুষ করলেন, তাদের লালন পালন করলেন এমন ভাবে শয়তানের ওয়াসওয়াসায়, এই শয়তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না, এই সন্তানের জন্য আরো জাহান্নাম ডেকে আনবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? হঠাৎ যদি যাই মরিয়া, পারা অপর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পারা পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ যারের কাসাবাস। বলেন দাদিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, টিকটুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাদিয়ে কাটিবে কেহ যারের কাসাবাস। বলো দাদিয়ে কাটিবে কেহ যারের কাসাবাস। বড় আশ্চর্য হয়ে যায়। গজলটা আমি গিয়েছি অনেক আগে, আমার ছেলের থেকে। আমার ছেলে, আমার চাচা মারা গেল, মারা গেলে বাড়িতে আসার পর আমার ছেলের বয়স মাত্র 2 বছর, 2.5 বছর 2 বছর, মোটামুটি ভালোই বড় হয়েছে ডঙ্গর। এই সন্তান ছোট্ট সাইকেল, আপনার ওই রিক্সা সাইকেল যেটা ছোট, এটা কিনে দিছে। এটা চালাইতে চালাইতে আমার মাগুরাতে গোরস্থানের পাশে দাঁড়ায় আছে, তখন গোরস্থানে বাজে তখন প্রায় 12টা বাজে।
আমরা জোহরের নামাজের পরে জানাজা হবে। আর আমার গোরস্থানটা অনেক বড় গোরস্থান আমার এলাকার। এই গোরস্থানে দিনের বেলা যাইতে ভয় করে, একটা কেমন যেন একটা ভিতরে একটা ভয় ভীতি লাগে, গাছগাছালি ভরা। আমার ছেলে যায় দেখি গোরস্থানের পাশে দাঁড়িয়ে আছে, যায় দেখি আমি আমার ছেলেকে বলতে, বাবা তুমি এখানে কেন? কাব্বু দাদা এখানে কেমনে থাকবো, বাতি নাই, লাইট নাই, কিচ্ছু নাই, বিছনা নাই, কেমনে থাকবো? তা আমার বাবারা কত বড় টাকাওয়ালা বাড়িওয়ালা, যাদের ভয়ে থরথর করে এলাকার মানুষ কাঁপতো, এরা দুনিয়া থেকে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, অনেকের কবর উপরে গরু ছাগলে পায় আপনার ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, ভেঙে গেছে, ছেলেরা খবর নেই। দেখা যায় 5 বছর পর ইমাম সাহেবের জিগায়, হুজুর আমার আব্বার কবর কোনটা? মজ্জাম সাহেবের জিগায়, আমার ছেলের কবর কোনটা? তার মানে বোঝা গেল ও কবরের পাশে সম্পর্ক ভালো না, কবরবাসীর সাথে সম্পর্ক নাই। আমার বাবারা এই সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলেন, সন্তান রেখে গেছেন, এমন সন্তান যে সন্তান দ্বারা আপনি কখনো উপকারিত হওয়া সম্ভব নাই, সন্তানের জন্য জাহান্নামী। এই জন্যে সন্তান যেটাই বানান না কেন সুসন্তান বানান, যে সন্তানগুলো আপনার জানাজা পড়তে পারবে, যে সন্তানগুলো আপনার দোয়া করতে পারবে, যে সন্তানগুলো আপনি ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে পারে, সেই সন্তানগুলো রাখার দরকার আছে কিনা? জনগণ আছে কিনা? আপনারা এই ইঞ্জিনিয়ার বানান, দুঃখ নাই, জজ বানান, পুলিশ বানান, র্যাব বানান, দুঃখ নাই, কিন্তু সন্তানটাকে সর্বনিম্ন তাকে জানাজার নিয়মটা শিক্ষা দেন, তাকে কিছু সূরা কিরাত শিক্ষা দেন, কিছু হাদিস শিক্ষা দেন, হালাল হারাম যেটা বুঝতে পারে। এই জন্য সন্তানদেরকে আগে মাদ্রাসায় প্রশিক্ষণ দিয়া তাদেরকে লেখাপড়া করে একটা আলেম বানান। যখন এসে কোরআন বসবে, আপনি চিন্তা করেন যে আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার নাতি ছেলে আমার জানাজা পড়বে, এমন সুসন্তান বানিয়ে থুয়ে যান, তাহলে আপনি কবরে শান্তি পাবেন। নাই ওই সন্তান গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, অফিসে বয়া যারা ঘুষ খায়, দুর্নীতি করে। আমার বাবারা, আমি ছোট্টবেলা থেকে শুনতাম যে মানুষের মতো মানুষ হতে হবে। ছোট্টবেলা থেকে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, আমার উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। তা আমি চিন্তা করতাম যে বাবা মা বলে মানুষের মতো মানুষ হতে হবে, আমিও মানুষ, মাও মানুষ, বাবাও মানুষ, উস্তাদও মানুষ, তা আমি তো মানুষই, আমি তো গরু না। এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল। এখন দেখলাম বিবেচনা করে, হিসাব করে, গবেষণা করে, যে সন্তান লেখাপড়া করে ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা কি মানুষ না মানুষ? জনবল, এরা মানুষ না মানুষ? যে সন্তান লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়ে এসে ডাক্তার হয়েছে, তাদের অপারেশন করে না টাকার জন্য। অনেক ডাক্তারে এত রুগী মারা যাচ্ছে আইসিইউর ভিতরে রেখে, মিথ্যা, মরা রুগী রেখে, মরা লাশ রেখে 5 দিন 6 দিন আইসিইউর ভিতরে রেখে টাকা আদায় করতেছে। এরা কি মানুষ না মানুষ? যারা বলেন মানুষ কা মানুষ? আবার সন্তান বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে। দেখেন, আমি আমার গবেষণায় পেয়েছি বাংলাদেশে, অন্য দেশের কথা বলবো না, বাংলাদেশে আমার গবেষণায় দেখছি সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ। ঘুষখোর, সুদখোর, ব্যভিচারখোর পৃথিবীর মধ্যে সবচেয়ে 2 নাম্বারই হলো আমাদের দেশের। আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের আপনার ভ্যান চালক, রিক্সা চালক ঘুষ খায় না, কিন্তু আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারের মধ্যে বয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ লেনদেন করে। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? আপনি অমানুষের বাবা, আপনি ঘুষখোরের বাবা, আপনি সুদখোরের বাবা, আপনি জিনাখোরের বাবা, আপনি কপাল ঘষতে ঘষতে চুলে ফেলছেন, আর ওই ঘুষের টাকা দিয়ে হজ করে আসছেন। হজ করে এসে আপনি হাজী সাহেব তসবি টিপতেছেন, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা সুদের কারবার করতেছে, ঘুষের কারবার করতেছে। এই সন্তানের বাবা আপনি, সুতরাং আপনি মানুষ জন্ম দেন না, আপনি দিচ্ছেন অমানুষ জন্ম। সুতরাং আপনার নামাজ, রোজা, আপনার জিন্দেগি সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝি যে মানুষের মতো মানুষ কেন হতে বলেছিল। কেন আমার দেশে বড় বড় চেয়ার যাদের দখলে, কলম চলে না তাদের হাতে, আপনার ঘুষ ছাড়া তাদের কলম চলে না, তাহলে বোঝা গেল তাদেরকে আমরা মানুষ করতে পারি নাই, অমানুষ। এই যে গত পরশুদিনকে দেখলাম, আপনার ফেসবুকের মধ্যে দেখলাম, এয়ারপোর্টে বিদেশ থেকে আমার বিদেশি ভাইয়েরা কত কষ্ট করে আপনার মালামাল চোরে এত লম্বা দাড়ি রাখছে। আমি মনে করি দাড়ি আলাদের কলঙ্ক করতেছে না, এই দাড়িগুলো, বদমাইশগুলো। তো দাড়ি রাখার এখতিয়ার নাই, রাসূলের সুন্নাত তরিকায় চলার এখতিয়ার তো নাই। তুই ঘুষখোর, তুই সুদখোর, তুই মানুষের রক্ত চুষিস, এটা করার তোর অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা?
দেখলাম এত লম্বা দাড়ি নিয়ে মানুষের বাবা মায়ের জন্য খাবার নিয়ে আসে, খাবার চুরি করে খাচ্ছে, এরপরে মোবাইল চুরি করে রাখতেছে, স্বর্ণ চুরি করে রাখতেছে, আবার মুখে রাসূলের সুন্নাত রাখছে। এটা দেখে আর অন্য মানুষ আমাদেরকে উপহাস করে। আসলে চোরে কখনো আপনার স্যান্ডেল নামাজ মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না, চোরে কখনো নামাজ পড়ার মুসল্লি হয় না। সুতরাং মুসল্লি সাজে চোরে, জোরে বলেন ঠিক কিনা? ওরা লিবাস পরা শয়তান, ওরা আলেমদের কলঙ্ক করতে চায় না। কোন হক্কানি আলেম যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, রাসূলের মহব্বত আছে, ইসলামের বিধান জানে, এর দ্বারা কখনো অন্যায় করা সম্ভব, জোরে বলেন সম্ভব? আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম। নাম রাখছে দরবেশ বাবা। কি নাম রাখছে? দরবেশ বাবা। আমি দেখি দরবেশ বাবা, এই দরবেশ বাবা দেখি পরের খাবার খাচ্ছে চুরি করে। কথা বুঝলেননি? এ কেমন দরবেশ? এই সমস্ত চোর বাটপার আমার দেশের অসংখ্য চেয়ার দখল করে আছে চোরেরা। আর এই চোরগুলো এমন ভাবে বসে আছে, উৎপেতে বসে আছে, আর উৎপেতে বসে থেকে আমার সমাজটাকে দুর্নীতিবাজ করে ফেলতেছে। এই সমাজ, এই জন্য আমাদেরকে সন্তানাদি লেখাপড়া যখন করাবো, সন্তানাদির দিকে দয়া করে খেয়াল রাখবেন, এই সন্তানটা মানুষ করতেছি কেন অমানুষ করতেছি। সেই ওলি আল্লাহদের শান, ওলি আল্লাহদের মান বললেই আমার দেশের কিছু ভাইয়েরা কষ্ট পায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তাদের ভাবা উচিত, এই দেশে ইসলাম পাইলাম কাদের জন্যে? যারা এদেশে গরু জবাই করা নিষিদ্ধ ছিল, যে দেশে বাবুদের বাড়ির সামনে দিয়ে যাওয়া যেত না, যে দেশে জুতা স্যান্ডেল পাই দিয়ে বাবুদের বাড়িতে যাওয়া যেত না, বাড়ির সামনে দিয়ে যাওয়া যেত না, ঠিক সেই একটা দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ইতিহাস যারা পড়েছেন, ইতিহাস থেকে আমরা পাই বাংলাদেশ ইসলাম আনছে আল্লাহর ওলিরা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই ময়দানের দিকে বান্দা যখন ছুটে আসে, যখন বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ জীবন ভরে যারা করেছেন, ছোট্ট গুনাহ করেছেন, রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আপনাকে বললাম যে আপনি এইগুলো বক্সগুলো বন্ধ করে দেন, বন্ধ করে দেন না, গলাটা না তো ভাই। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা। বক্সে গজল গাইতে, নাচ গাইতে ভালো, ওয়াজ করতে ভালো না। দরকার ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না?
জোরে বলেন আছে কি? গুনাহ মাফের দরকার কার কার আছে একটু হাত তোলেন। দরকার নাই? আপনাকে দরকার নাই, তাহলে গুনাহ মাফের দরকার নাই। গুনাহগুলো যত দুনিয়ার মধ্যে কত গুনাহ করলাম। আমার দেশে এক মন্ত্রী আছে, বলছে আমি কোনো গুনাহ টুনাহ করি নাই কিছুদিন আগে, যদিও আমি সমালোচনা করে আলোচনা করি না, কারো বিরোধিতা করি না, এটা আমার অভ্যাস না। কারণ আমি কাউকে গিবাত করে সমালোচনা করে আলোচনা করা ছোট্টবেলা থেকে আমার অভ্যাস নাই। এই মন্ত্রী বললেন আমার কোনো পাপ নাই, দোয়া করতে বলছে, আমার দোয়া করা লাগবে না, আমি কোনো পাপ করি নাই, গুনাহ করি নাই। চিন্তা করছেন কত বড় নিকৃষ্ট মানুষ, কত নিম্ন কাতারের মানুষ, উনি গুনাহ করে নাই। গুনাহগুলো করলাম মুসলমান বাবারে আমার, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। এক কথায় বুঝে নিয়ে, এখন এই ওয়াজ যদি করি বাংলাদেশে অনেক আলেমরা ধরা পড়ে যায়, অনেক নেতারা ধরা পড়ে যায়, যারা তরিকাতের পিছে লাগে, যারা সুন্নিয়াতের পিছে লাগে, তারা কি একবার গবেষণা করে দেখছেনি তারা কিন্তু পাপের মধ্যে আছে? যারা বলেন ঠিক কিনা? একভাবে রাখবেন মাইকটা, দয়া করে একভাবে রাখবেন, আওয়াজটা কানে এরকম দরকার নেই, আওয়াজটার জন্য জনগণ শুনতে পায়। আওয়াজ অনেক সুন্দর হচ্ছে বাইরে, এই আওয়াজটা এরা বন্ধ, ঢপ ঢপ করে আওয়াজ আসলে মাইকে ওয়াজ করে মজা পাবো না। যে কথা বলতেছিলাম দরদি বন্ধুরা শোনো, আল্লামা খুদবি রহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ আকাশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, গোনা করতে করতে গোনার বোঝা এত পরিমাণ গোনা করেছ, বান্দা যখন গোনার কথা মনে করিয়া কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে রে বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন আমিন। এই যে একটা সুযোগ, আজকে 13ই মে মঙ্গলবার, আজকে মে মাসের, আজকে বৈশাখ মাসের 30শে বৈশাখ, উত্তম একটা জায়গা পেলাম, যেটা হলো আল্লাহর ঘর মসজিদ, ওপাশে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা, মাঝখানে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ইমানদারের জন্য উত্তম একটা জায়গা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। কোন বান্দা যখন এই জান্নাতের বাগানের সংবাদ শুনে, ওই বান্দা কবরের কথা চিন্তা করে, মরার কথা চিন্তা করে, জাহান্নামের কথা ভয় অন্তরে ঢুকায়া বান্দা যখন খাস তওবা করবে আল্লাহ, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা চিন্তা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না? খুশি হন না আপনারা? যারা এসেছেন তাদের লাভ না লস? আসার কারণে সগীরা গুনাহ মাফ, প্রতিটা কদমে কদমে গুনাহ মাফ হয়েছে। এখন এখানে বসে আখেরি মোনাজাতে শরীক হবেন, আখেরি মোনাজাতের আগে খাস তওবা করবেন। মানুষের দুইটা সময় মরণ হয়, রাত্রে হয় বেলা, না হয় দিনের বেলা। কয়টা টাইম? দুইটা টাইমে মরণ হয়। কয়টা টাইমে? জোরে বলেন কয় টাইম? এটা বলতে ভয় পাচ্ছেন আপনারা? সাতক্ষীরার মানুষ তো চালাক মানুষ হওয়ার কথা, জ্ঞানী মানুষ। সাতক্ষীরার মানুষগুলো জ্ঞানী মানুষ, কেন এই দেশে অসংখ্য ওলামা ইকরাম, অসংখ্য আলেম ওলামা। আমি যেটা বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় কয়টা টাইমে? জোরে বলেন কয় টাইম? হয় রাতে, না হয় দিনে। এখন এই দুইটা টাইম বলছি না, কেউ চিন্তা করছে আসরের সময় মরে, মাগরিবের সময় মরে, জোহরের সময় মরে, হুজুর করলে দুইটা টাইম, তাহলে এগুলো গেল কই? হ্যাঁ, দুইটা টাইম, একটা হলো রাত্রে, না হয় দিনে। জোরে বলেন কয়টা টাইম? দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, না হয় দিনের বেলা, দুইটা টাইম মানুষের মরণ হয়। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করলাম,
এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই, ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই, আছে না? যেটা বলেন আছে। যেহেতু কিয়ামত পর্যন্ত নবী আইতো না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যেহেতু রাত্র হয়ে গেছে, কত মানুষ রাতের অন্ধকারে মারা যায়, কত মানুষ রাত্রে ঘুমাইছে আর সকাল উঠতে পারে নাই। এর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নয়, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নেই। কি কখন চলে যায় বলতে পারি না, কেউ বলার সম্ভব নয়। যেহেতু দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত্র শুরু করেছি মৃত্যুবরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা তওবা করেন আমার সামনে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু, জোরে পড়েন, আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে আমার বাবা, এর মহব্বতে সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তওবা ভেঙে আবার তওবা করেছি, তওবা ভেঙে আবার তওবা আল্লাহ করেছি, মাফ করে দেন মাবুদ মওলা ইলাহি, মাফ করে দেন মাবুদ মওলা ইলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। তওবা ভেঙে আবার তওবা করেছি, মাফ করে দেন মাবুদ মওলা ইলাহি। আল্লাহুম্মা, ইকোটা কমায় রাখবেন, ইকোটা বেশি দেখা গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান কথা বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এরে নামাজের ওয়াজ করব কি, যে ওয়াজটা করার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে, সেই ওয়াজ আমি করব মুসলমানদের কাছে। বড় লজ্জাজনক ব্যাপার রে মুসলমান। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর।
জীবন থেকে কত নামাজ চলে গেল। ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, ইশাও পড়ি নাই, আবার ফজরের ওয়াক্ত উঠলাম, ফজরও পড়ি নাই। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল, যার খুতবা পরিমাণ হল 2,88,00,000 বছর। এই 80 খুতবা পরিমাণ জাহান্নাম। ও দরদি বন্ধু শোনো, রাত শুরু করে সাল্লা নামাজ দিয়া, দিন শুরু করে সাল্লা নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর বান্দা। তোমরা সুন্নি জামাতের বায়না শুনে নাও, আমরা যারা সুন্নি জামাতের বায়না দিলের কান্ডা লাগা শুনবেন। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন যারা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, যদি আমি মুসলমান, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ, ঠিক কি না? যেটা বলেন নাকি সালাত। এখন আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, কি অবস্থা? এ যদি বলে যে আমি মুসলমান, রাসূলুল্লাহর উম্মত তো দূরের কথা, এই মুসলমানই হতে পারে নাই। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাত্রিবেলা দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব। বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন তুমি নামাজ ফরজ পড়ো নাই, সুন্নাত পড়ো নাই, এই হালাতে যদি আমার আপনার মৃত্যু হয়, না হইলাম রাসূলের প্রেমিক, না হইলাম আল্লাহর গোলাম, আমার আপনার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখার দরকার আছে কিনা। রাসূলকে ভালোবাসি, রাসূলের দ্বীনের পথে চললাম না। রাসূল যে মতের উপরে ছিল, সেই মতের উপরে চললাম না। আমি আপনি বলতেছি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমি বলতেছি আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহর গোলামি আমি করলাম না, আমার আপনার কি অবস্থা হবে? এই যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ। 1 নাম্বার মরণ, 1 নাম্বার মুসলমান শুনে নাও, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত রোগের ওষুধ পাইলাম, করোনা ভাইরাসের ওষুধ পাইলাম, কলেরার ওষুধ পাইলাম, বা ক্যান্সারের ওষুধ পাইলাম, পৃথিবীর মধ্যে 1000 রোগের ওষুধ পাইলাম, কিন্তু মরণ রোগের ওষুধ পাইলাম না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ, না হয় কাল, না হয় তসু, না হয় পশুরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু মহব্বতে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ও ভাই, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়
যাইবা কবরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল ওরে যাবার কালে। এই দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ থেকে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মাধ্যমে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, কত মানুষের জানাজা পড়লা করাইলাম, কত মানুষের মুসলমান, কত মানুষের কবরে শুয়াইলাম, কত ভাইরে গোসল করাতে যায় দেখেছি, ওই ভাই গোসলের সময় যা দেখছি চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লাহ রব্বে কারীম, রব্বে কারীম গো, কোন দিন যেন মালাকুল মউত চলে আসবে রে মন। এই দুনিয়ায় কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গুল্লা? এই দুনিয়ায় সন্তানের জন্য অফিসে বইয়া সুদ খাইলা, সন্তান ছেলে মেয়েদের জন্য তুমি সুদ ঘুষ খাইলা, দুনিয়ার মধ্যে কত অন্যায় করলা। এই দুনিয়ায় সন্তানাদি ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য দুনিয়ার মধ্যে কত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলে যাও, দুনিয়ার যুবকেরা শোনো, এই বাড়ি গাড়ি সুন্দর নারী দুনিয়ার সম্পদ করে তুইয়া গেলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই জন্য এমন দেহটা গড়তে হবে যে দেহটা যেন পোকা মাকড়ে না খায়। ও মুসলমান শুনে, এমন একটা দেহ বানাবা যা আল্লাহর ওলিরা বানাইছে, যারা মৃত্যুর পরে, মুসলমান শুনে নাও, 50 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরেও তাদের কবর খনন করে দেখা গেছে আল্লাহর ওলিদের দেহ মুবারক পচে নাই, তাদের দেহের মধ্যে একটা পোকা মাকড় লাগে নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই জন্য রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, তাদের মরণ নাই। আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। অল্প একটু ঠান্ডা, একটু অল্প সময় থাক থাক। দাদু ভাই জোরে, আওয়াজ নাই, আপনাদের কষ্ট হচ্ছে। আমার ভাষা কি বুঝতে পারেন? এক দেশের গালি, এক দেশের বলি। আসলে যদিও মাগুরা ভাষা, থাকি আপনার চট্টগ্রামে, সুতরাং এক দেশের গালি, এক দেশের বলি। বুঝতে গেলে আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল হবে না। তবে সাতক্ষীরা, যেহেতু আমি খুলনা বিভাগের ছেলে, আপনারাও খুলনার মানুষ, আমিও খুলনার মানুষ, সেই হিসেবে আমার মন বলে আমার ভাষার সঙ্গে আপনাদের ভাষার মিল হওয়ারই কথা। হয়তো দুই একটা একটু এলোমেলো হইতে পারে, তবুও চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলার জন্য। মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। জোরে বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মহব্বতে জোরে জোরে বলেন আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার গাড়ি, এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলাম। আমার আল্লাহ কি কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। মারহাবা বলেন, একটু জোরে বলে যাবেন আল্লাহু আকবার। রব্বে কারিম ডাক দে বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরাই আত্মা বানায়া দিব। এত বাড়াবাড়ি কিসের, কত বাহাদুরি করলাম। ফিরাউন নমরুদ কারণ কত খোদাই দাবি করলো, রব্বে কারিম তাদের পৃথিবীর মধ্যে কত ধন সম্পদের মালিক বানায়া দিল। এর মুসলমান যারা পৃথিবীর খলিফা যাদের বানায়া দিছে গো, দুনিয়া থেকে সবার বিদায় করে দিছে। রব্বে কারিম কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। যে মাটির উপরে বসে আছেন মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। একবার কি খেয়াল করেন দাদু ভাইয়েরা, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এই মাটির জমিন আর থাকবে না। যে জমিনের উপরে কত বাড়াবাড়ি করো, এই জমিনের উপরে কতই নামস্তানি করো, এই জমিনটাকে কত মানুষের ফাঁকি দাও, কত মানুষের জমিটা লুট করে নাও, কত গরিব অসহায় মানুষের জমিগুলো লেখে লেখে নাও। ক্ষমতার বাহাদুরি করো, গায়ের বল দেখাও, সম্পদের বল দেখাও। রব্বে কারিম কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব।
এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরায় আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি আল্লাহ থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আমরা এই জন্য সুন্নি ভাইয়েরা আমার নবীকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয় থেকে রাসূল তোমায় মহব্বতে বলেন, হৃদয় থেকে রাসূল তোমায়। ওরে তোমার প্রেমের মালা খানি গলায় পড়েছি, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয় থেকে। তুমি যদি হও গো আমার, এই গোলামে কিচ্ছু চাই না আর। আরে নবীর প্রেমের মালা খানি গলায় পড়েছি বলো, নবীর প্রেমের মালা খানি। ও হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয় থেকে রাসূল। যারা যারা নবীরে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন, হৃদয় থেকে রাসূল। দাও গো দেখা দয়াল নবী, পাগল হয়েছি আমি, দাও গো দেখা দয়াল নবী, পাগল হয়েছি তোমার হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয় থেকে। মহব্বত একটু চিল্লায় চিল্লায় বলেন, মদিনায় আওয়াজটা চলে যাক, বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয় থেকে। এই গোলামের শুধুই চাওয়া একটিবার যেন হই গো দেখা, আর ওই চরণে গোলামে চুমা দিব বলেন, ওই কদমে এই গোলামে চুমা দিব। এই আশাতে এই গোলামে জীবন গড়েছি বলো, এই আশাতে এই গোলামে আজ জীবন গড়েছি বলো, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয়। আরো জোরে বলেন, হৃদয় থেকে রাসূল। এ দুনিয়ার মুসলমান নবীর প্রেম কবরের কথা, হুব্বে রাসূল মহব্বতে আলোচনা শুনবেন মুসলমান আমার। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। রাসূল কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান শোনো, সাতক্ষীরা কালীগঞ্জের মানুষেরা শোনো, ও যুবক বাবারা শোনো, ফকির পাড়ার যুবকেরা শোনো, আজকে দিলের কান্ডা লাগা বসন্তপুরের বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো। রাসূল কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমার নবী। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই নাই, এই নবীরে চাই কি চাই না, আর কিছু বলেন চাই কি চাই না। আপনারা দয়া করে শাহিদিন অসংখ্য ফেরেশতারা লিখে রাখছে রাসূলের মহব্বতের কথা শুই না। রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে নেই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। আমার বাবারা, রাসূল বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এখন আমার দেশের অনেক ভাইয়েরা
চিন্তা করে নবী আমগার মতো, আমগার মতো। এই জন্যে বলে রাসূলুল্লাহ বলতেছে, আমি আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মাতেরা যেমনি ঘর সংসার করে আমিও নবী করেছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার উম্মাতিরা শুনে নাও, আমার উম্মাতিদের জীবনটা ধন্য। এই কারণে ধন্য, আমি রাসূলুল্লাহ আমার উম্মাতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মাতেরা কেমনে সংসার করবে এটা বুঝাইয়া দিছি, উম্মাতেরা কেমনে নামাজ পড়ব শিখাইয়া দিছি, উম্মাতেরা কেমনে চলাফেরা করবে শিখাইয়া দিছি। শরীয়ত তরিকত হাকিকত মারিফত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ঈমান ইহসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত, যাবতীয় বিষয়বস্তু বোঝানোর জন্য রব্বে কারীম আমার উম্মাতের মাঝে আমাকে প্রেরণ করো। এই জন্য আমার উম্মাতের সঙ্গে আমি কথাবার্তাও বলেছি, আমার উম্মাতের জীবনটা নজরে জোরে বলো মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এই হৃদয় থেকে রাসূল তোমার ভালোবেসেছি, বড় হৃদয় থেকে রাসূল তোমায়। এ ভাই কোন বানোয়াট কিস্তা খাইনি না, জোরে জোরে হাদিসের কথা আর কোরআনের কথা, একদম মূল্যবান কথাগুলো নবী কি বলতেছেন, কোরআন কি বলতেছে, একটু বুঝতে গেলে আমরা সব একদম স্পষ্ট সব বুঝতে পারবো। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, ভালো হৃদয় থেকে রাসূল তোমায়। ওগো তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি বলো, তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে। ওরে নবীর বাড়ি মদিনাতে, আমরা কান্দি সাতক্ষীরাতে, বলো নবীর বাড়ি মদিনাতে, আমরা কান্দি সাতক্ষীরাতে। ওগো তোমায় ভালোবাসি নবী, পাগল হয়েছি আমি, তোমায় ভালোবাসি নবী, পাগল হয়েছি। তাই হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল। আরো জোরে বলেন, হৃদয় থেকে রাসূল তোমায়। ওগো তুমি আমার আমি তোমার, আমি তোমার তুমি আমার, পাগল হয়েছি নবী, তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি। হৃদয় থেকে রাসূল তোমার ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, বলে বলামা গভীর মনোযোগ। রাসূল কামার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, শুধু দুনিয়ার মধ্যে আগমনটা কল্যাণ নয়, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার ওফাতটাও, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল কা উম্মতির আগমন, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, দুনিয়া থেকে আমি ঘুমাইলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি রব্বে কারীমের দরবারে প্রশংসা করি আমার আল্লাহ, ও আমার আল্লাহ বসন্তপুর আল্লাহ ফকির পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তোমার কিছু পাগলেরা ওই কালীগঞ্জ থানার অধীনে পাগলেরা বইয়া বইয়া কোরআনের মাহফিলে বইয়া কোরআনের আলোচনা শোনে। এ রব্বে কারীম, আমার উম্মতের জন্য আমি প্রশংসা করি তোমার দরবারে রে আল্লাহ। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমার নবী কয় যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, এই কালীগঞ্জ মুসলমান সাতক্ষীরার জমিনে, কালীগঞ্জের জমিনে, বসন্তপুরের জমিনে যদি কোনো বান্দা গুনাহ করে, নবী কয় আমার উম্মতিরা যখন কোনো গুনাহের কাজ করে, আমি রব্বে কারীম আল্লাহর দরবারে ইস্তিগফার করি আর ধরি, আবার আল্লাহ ও আমার আল্লাহ, অমুক গ্রামে মুহাম্মদ আলাউদ্দিন সাহেব, অমুক গ্রামে আব্দুর রহমান সাহেব, অমুক গ্রামে মাহবুবুর রহমান সাহেব, অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে রে মালিক, আমি তার তরফ
থেকে আমি তোমার কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই গো আল্লাহ। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। মহব্বতে বলেন যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে খায় মধু, এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, তাম পৃথিবীর রহমত দিয়েছে আপনাকে, এই জন্যই তো আপনার ভালোবাসায় আমরা ডুব দিছি। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবীর ভালোবাসা, নবীর কথা শুনলে আশিকদের মন তাজা হয়, আশিকদের কলিজা ঠান্ডা হয়। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের কলিজার মধ্যে লাগে। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক চিনার উপায় দেখবেন, মুনাফিকদের একদম চিনা উপায় সহজ কথায় রাসূলুল্লাহ শান শৌকত যখন বলা হয়, মুনাফিকদের মুখটা বেজার হয়ে যায়, চোখটা কুচমুচি করে, কারণ কলিজার মধ্যে আঘাত লাগে। আর আশিকদের দিলে ঠান্ডা হয়ে যায়, আশিকদের কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায় রাসূলের সম্মান বললে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। মারহাবা। আর একটু জোরে আওয়াজ, এই পাশে জোর আছে মিলাদ শরীফের, এই পাশে একটু আওয়াজ কম বাবা, জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওগো আশিকিনা আরিফিন বলে কেমনে যাব মদিনায়, আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলী। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম গো, রাসূলের মহব্বতের কথা বলতে যাইয়া, কবরের কথা বলতে যাইয়া বলতেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের নাম্বার শরিয়ত, এই কিতাবের মধ্যে লিখলেন মানুষ যখন মারা যায়
চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ মুসলমান 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। ও যুবকদের কান্ডা লাগা শোনো, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কারণ এলো না জনমগার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, বলে নমগার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না। আইরে শোনাইলে কেউ শোনেন না, গো শোনেন সাগে মদিনা লা ইলাহা এর লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।